রাকিব হোসেন প্রথমার্ধে পাওয়া একাধিক সুযোগ নষ্ট না করলে কি হতো? যোগ করার সময়ের ৩য় মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে বক্সে ফাউল করা হলেও কেন পেনাল্টির বাঁশি বাজানো হল না? ম্যাচের শেষ মুহূর্তে তারিক গাজীর হেড সিঙ্গাপুরের গোলকিপার ঠেকিয়ে না দিলে কি হতো? এখন আর এসব প্রশ্ন করে লাভ নেই। যে ম্যাচ নিয়ে এত উন্মাদনা, বাংলাদেশ সেই ম্যাচ হেরেছে ২-১ ব্যবধানে। তবে সিঙ্গাপুরের কাছে হারের পরেও ভারতের ওপরই আছে বাংলাদেশ। ভারতের দিনটাও যে আজ ভালো যায়নি। তারা হংকংয়ের কাছে হেরেছে ১-০ গোলে। এ হারে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপের তলানিতে নেমে গেছে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গানদের দল। হামজা চৌধুরী, সমিত সোম, তপু বর্মনদের দল আছে ৩ নম্বরে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। এই ম্যাচের ১ ঘণ্টা আগে শুরু হয়েছিল হংকং ভারত ম্যাচ। নিজেদের নতুন মাঠ কায়তাক স্পোর্টস পার্কে অভিষেক ম্যাচটি জিতে সমর্থকদের আনন্দে ভাসিয়েছে হংকং। তাদের অবস্থান এখন পয়েন্ট টেবিলের ২-এ। ভারতের কপাল পড়েছে একদম শেষ মুহূর্তে। একসময় মনে হচ্ছিল নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছে ম্যাচ, কিন্তু যোগ করার সময়ের ২য় মিনিটে ভারতের গোলকিপার বিশাল কোচ নিজেদের বক্সের প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে বসলে পেনাল্টি পায় হংকং। যোগ করার সময়ের ৪র্থ মিনিটে সফল স্পট কিকে ভারতের হৃদয় ভাঙেন ব্রাজিলে জন্ম নেওয়া হংকংয়ের স্ট্রাইকার স্টেফান পেরেইরা। একটি করে ড্র ও হারে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান ১ করে। দুই দলের গোল পার্থক্য সমান ১, কিন্তু বাংলাদেশ বেশি গোল করায় পয়েন্ট তালিকার ৩-এ ও ভারত কম গোল করায় ৪-এ আছে। এদিকে একটি করে জয় ও ড্রয়ে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট এখন সমান ৪ করে। এই দুই দলের গোল পার্থক্য সমান +১, কিন্তু সিঙ্গাপুর বেশি গোল করায় শীর্ষে এবং হংকং কম গোল করায় ২-এ আছে। বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে। ৫ দিনের ব্যবধানে দুইবার হংকংয়ের মুখোমুখি হবেন হামজা সমিতরা। প্রথম ম্যাচ নিজেদের মাঠে, পরেরটি হংকংয়ে। ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপে খেলতে হলে সি গ্রুপের শীর্ষে থাকতে হবে বাংলাদেশকে।